নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন সবাই উপরে এসে গেছি, আর এই শোকেসটা গোছানো হয়নি, ওই জন্য আজকে শোকেসটা গোছাচ্ছি। তারপরে ওই স্টিকারগুলো লাগাবো, আর স্টিকারগুলো এসে গেছে। আজকে আপনাদের সাথে স্টিকারগুলো লাগানোরও ভিডিওটা শেয়ার করব। বিড়ালটা দেখিয়ে দাও। এই সব থেকে বয়স এইটা তো তোর থেকে 6 মাসের কি ওর যখন 6 মাস বয়স না অন্নপ্রাশন তখন হয়নি, ওই ঘাটাল থেকে এসেছে। এটা আমারই বয়স, তোরই বয়সই ধর। এটা এর বয়স আর তোর বয়স সেম। এইটা টিকে গেল, সবথেকে বড় কথা যে এইটা টিকে গেল। এটাকে তুই কিছু করতে পারিস না, এটা টিকে গেছে। একে চান করানো হয়েছে, এটা কানটাই একটু ঘুরে গেছে, আবার সোজা হয়ে গেছে। একটু বাদ রাখা না, স্নান করিয়ে চেনও কিছু হয়নি, এর কিছু এইটা আর এইটা, এটাকেও তুই কিছু করতে পারিস। ওটার প্যাপো হতো, ওটাকে খুলে দিই। প্যাপু হতো আর প্যাপু নেই। বন্ধুদেরকে বলো, বন্ধুদের সঙ্গে। আর এইটা হচ্ছে আমার ছোটবেলার ফটো ফ্রেমটা, আমাকে আমার জেঠু দিয়েছিল। কি রে, কি মুচ্ছিস রে? আমার ট্রফি। তো ট্রফি মুচ্ছিস? কিসে কিসে কি পেয়েছিস বল তো একটু শুনি। দেখে বলবি না, না দেখে বল, দেখি তোর মনে আছে নাকি। এইটা পেয়েছিলাম এ বড় মামার ওই বাসন্তী পুজো করে, ওইখানে কিছুতে একটা পেয়েছিলাম, মনে হয় আবৃত্তিতেই পেয়েছিলাম। এইটা পেয়েছিলাম কুইজে, স্কুল থেকে যেটা গেছিলাম। এটা হচ্ছে তুই স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলি, তাই তো? স্কুলের হয়ে যখন করতে গেছিলি তখন এটা পেয়েছি। এটা কুইজে পেয়েছিলাম। এটাও ঘাটালে, তবে এটা সরস্বতী পূজোয় আবৃত্তিতে দ্বিতীয়। আর তোর কি কি আছে? মেডেল আছে অনেকগুলো। মেডেল আছে, থালা আছে, সব থালাগুলো। একটা তান হাঁড়ি করাটা পাসনি, ওটা একটু বলে দিবি। হ্যাঁ, 3-4টে থালা পেয়েছিস, টিফিন বক্স পেয়েছিস, মেডেল পেয়েছিস, ওগুলো। হ্যাঁ, থালাটা এগুলো আমার জন্য ভালো, থালা গ্লাস এগুলো আমার জন্য ভালো। মায়েরটা বলি না, তোর মা কি কি পেয়েছে? না, দিদি নাম্বার 1 রে। আমি কি ট্রফি পেয়েছিলাম ভুলে গেছি, আমার কাছে পেয়েছিলাম কি জানি কোথায় আমার ট্রফি। আমি তো জানি থালা পেলেই বেশি খুশি, আমি কাপ পেয়েছি, ঘড়ি পেয়েছি, ওতেই আমি বেশি খুশি, যেটাতে ঘরে সংসারের কাজে আমি ব্যবহার করতে পারবো। তুই ট্রফি পেয়েছিস, মুচ্ছিস, আমি থালা পেয়েছি, আমি মাজছি, ঘড়ি পেয়েছি, টাইম দেখছি। এত বড় তো আরেকটা এনেছিলাম। অত বড়টা গেল কোথায়? স্কুলে দিলি কেন তুই অত বড়টা? ভাবছিলাম মেরে। আর আমি যদি না বলতাম তাও তো একটু দেখাতেও তো আনতিস না। স্যার ধরে নিল বলে মাধ্যমিকের পর। আর তোর বাবাইয়ের মেডেল? তোর বাবাই কটা মেডেল পেয়েছে জিজ্ঞেস কর। বাবাই একটাই পেয়েছে, বিয়ে করে। আমার সার্টিফিকেট আছে শর্ট ফুটে। দেখাও সার্টিফিকেট। আজকে সবার কি প্রতিভা দেখাবে, প্রতিভা বের করাও বলছি। একটা কাটা হলো, মাপ নিয়েছো না? ধরতে হবে। দেখ, আমাদের এখন আবার আজকে ওয়ালপেপারটা এসে গেছে, তো ওই কাটাকুটি চলছে। এইবারে ওয়ালপেপারগুলো সব লাগানো হবে, যেখানগুলোতে বাকি আছে বলছিলাম ওইখানে। যা
গড়াগড়ি খাচ্ছে ওয়ালপেপার। ওখানে গ্যাপটা যেটা আছে না ওখানে পাতায় দিয়ে দেবো, এখান থেকে সোজা সোজা তাকে দুটো টেনে দিই। সেই গার্ডটা দরজাটা সবসময় খোলাই থাকবে। এই স্টিকারটা খুব ভালো, মানে এত সুন্দর স্ট্রেট বসছে, আঠা ফাটাগুলো এত ভালো। আর একজনও এসে গেছে, ওর পড়া হয়ে গেছে, আমার ছুটি। এইবারে করবে তাতান। এই ঠিক করে করবি, একদম ঠিকঠাক করে করতে হবে কিন্তু, একটু যেন ভুলভাল না হয়। বাহ, সুন্দর করেছো তুমি। এদিকে কাটার কাজ চলছে, এদিকে চিপকানোর কাজ চলছে। আর আমার সব থেকে বড় কাজ বসে বসে দেখা, সোজা না বেঁকা। এবার বেঁকা হলে আমার দোষ, সোজা হলেও আমার দোষ, নাকি রে? এবারে তো ঠান্ডা পড়ে যাচ্ছে, কুলারের আর দরকার নেই। আর কুলারের ভিতরের অবস্থা কি অবস্থা হয়ে আছে, উপরে নিয়ে গিয়ে এটাকে এবার পরিষ্কার করা হবে। তাতা তুই পড়তে বসে যা। দেখ কি করিস রে, এ কি করিস রে? আস্তে বাবা, দাঁড়া, আস্তে, দেখে 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 বলছি, বারবার দেখে বলছি, দেখে নিয়ে যা। আস্তে বাবা। উপরেরটা খোলা যায় না নাকি বলো তো? না, ও ওর ভাবে ধরে ও এ পাবে না, দুজনেই ধরতে হবে তাহলে।
ওপরে যাবে? নাহলে আমি যাচ্ছি। হাতটা দেখে, এটা এতটাই বড়, তুলতে খুবই অসুবিধা হচ্ছে। আবার পেটিটাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার পেটিটাও আছে। ল্যান্ডিংটা আপাতত এখন ওখানটা তুলে রাখ। না না, একবারই তুলে দেবো, ল্যান্ডিং ল্যান্ডিং করব। আস্তে এদিকে রান্না তো সমস্ত কিছুই হয়ে গেছে, আর ভাতটা হচ্ছে। আবার কতগুলো বাসন পড়েছে, ওইগুলোও মেজে নেবো। আর এদিকে কর্তাবাবুই আজকে রান্না করেছে। আজকে রান্না কি করেছে? পুঁই ডাঁটার চচ্চড়ি। আর এতে কি আছে দেখি একটু, ডাল। আচ্ছা, পুঁই ডাঁটার চচ্চড়ি আর ডাল। আর ভাতটা এখনো হচ্ছে, ভাতটা হোক, বাকি কাজগুলো করে। আর আমি এইগুলো নিয়ে চলে যাব। আমি এগুলো নিয়ে যাই, যতটা পারি ওদেরকে এগিয়ে দিই। এইগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে আসি। হ্যাঁ, ওই কাজ করতে করতে যা হয় আর কি, মানে খিটির মিটির একটু তো ঝগড়া লেগেই যায়। আজকে আমার রাগ হয়েছে, আমি চুপ করে বসেছিলাম, ওই জন্য তাতান এসেছে আমার রাগ ভাঙাতে। কেমন নেচে নেচে আমার রাগ ভাঙাচ্ছে একবার দেখুন। আর এই সন্ধ্যেবেলায় আমি আর কর্তাবাবু গেছিলাম একটু বাজারে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই মোমো নিয়ে আসা হয়েছিল, আমরা এখন সবাই মিলে মোমো খেতে বসেছি। সত্যি আমার পেট, আমিও সত্যি ঝাল আছে, সত্যি ঝাল আছে। মানে এরা নাটক করছিল না, আমি প্রথমে ভাবলাম একটু হয়তো নাটক করছে। ঝাল আছে কিন্তু ভালো লাগছে, মুখটা ছেড়ে গেল। দাদানের কথা বলার সময় নেই, সময় নেই। কি হচ্ছে, ওরকম করছিস কেন? একটু মিষ্টি আনলে হতো নাকি রে? ওই ছুটবে মিষ্টি আনতে, আবার আনতে যাবে মিষ্টি। মোমোকে এত ঝাল লেগেছে, কি অবস্থা। সত্যি পেটটা জ্বলছে আমার, এখনই পেটটা জ্বলতে শুরু করেছে। সত্যি এত ঝাল লেগেছে, আমি না খেতে পাচ্ছি না। মানে খেতে পাচ্ছি না ঠিক না, কিন্তু খেলে আমার মানে পেটটা জ্বলতে থাকবে। খাওয়ার সাথে সাথেই আমার দেখছি পেটটা জ্বলছে। তো আমি ওই জন্যে স্যুপের মধ্যে ধুয়ে ধুয়ে খাচ্ছি, যাতে ঝালটা অতটা না থাকে। আসল আমার একটুখানি সমস্যা আছে, তো আমাকে ওটা ঠেলে দিস না। তাহলে তুই অ্যাম্বুলেন্স বুক করে রাখ। সবার অবস্থা দেখুন একটু। ইন্টারনাল কোনো প্রবলেম তো হবে না, তাহলে তোমার ইন্টারনাল সমস্যা শুরু হয়ে যাবে। আমার ইনিশিয়াল লাগছে, ভালোই লাগে, কিছু নেই। বাবা ওই চাটনি রাখা, চাটনিটা খা। বাবারে, মোমোগুলো তো স্যুপের মধ্যে ধুয়ে ধুয়ে খেয়ে নিয়েছি।
একটু স্যুপ আছে, ওইটা খেয়ে নিই। বাবা বিষাক্ত মোমো, তাতানের জন্য নিয়ে এসেছিলাম চিকেন মোমো, আমাদের ভেজ। অবস্থা, এটা অবস্থা খারাপ করা মোমো বাবা রে। বাপের জন্মে আর মোমো খাবো না। এই সরিয়ে রেখে দিলি তো, দে 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 দে, ওরে দে রে, না 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 না। দেখুন বন্ধুরা, আমাকে চকলেট দিয়ে আবার নিয়ে নিয়েছে। ওটাও খাবো, ওটাও খাবো, দে যে কোনো একটা। আমাকে দুটো টুকরো দে, তাহলেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হুহা হুহা করতে আমার পেট জ্বলছে, ওর মুখ জ্বলছে, ওর কি কি জ্বলছে তার কোনো হিসাব নেই। আবার কালকে জ্বলবে, আবার কালকে জ্বলবে, কাল সকালে আবার একটু ফার্দার ইফেক্ট পাবো, আবার কালকে সকালবেলায় জ্বলবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর ভেবে চিন্তে খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।